প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব হার্ট ব্লক নিয়ে এবং ব্লকের কারণে অনেক সময় যে হার্ট অ্যাটাক হয়ে যায় সেই কারণগুলি নিয়ে আজকে আলোচনা করব। হার্ট ব্লক কি এবং কেন হয়, মানুষ হার্ট অ্যাটাক কেন করে এবং হার্ট অ্যাটাক হলে কি কি পদক্ষেপ নিতে হয় এবং হোমিওপ্যাথি দিয়ে হার্ট ব্লকের কিভাবে সমাধান করা যায় সেটাই আজকের আমার আলোচ্য বিষয়। তো সর্বপ্রথম যে বিষয়টা আমি বলবো, হার্ট ব্লকটা কি। হার্ট ব্লক আসলে হার্টে যে রক্তবাহী নালীগুলো আছে, ক্যাপিলারি, যখন ক্যাপিলারিটা ব্লক হয়ে যায় বা সংকুচিত হয়ে যায় এবং পাশাপাশি ব্লাডগুলা ক্লোটেড হয়ে যায় অর্থাৎ জমাট বেঁধে যায়, তখন ব্লাড যখন হার্টে ক্যাপিলারির মাধ্যমে সুন্দরভাবে পরিচালিত হতে না পারে, তখনই আমাদের হার্ট অ্যাটাক হয়। কিন্তু হার্ট অ্যাটাকের আগে হার্টটা ব্লক হবে, আর ব্লক হলো চর্বি জমে, তখন হার্টটা ব্লক হয়ে যাচ্ছে, ক্যাপিলারিগুলি সংকুচিত হয়ে যাচ্ছে। তখনই আমাদের উপস্থিত হতে হয় যে কিভাবে সমাধান করব। এখানে সমাধান করার কয়েকটা পদ্ধতি আছে। যখন আপনার হার্ট 90% বা 70% যখন ব্লক হয়, তখন অনেকেই হার্টে রিং করায়। আর যখন 100% ব্লক হয়ে যায়, তখন ওটাকে হার্ট বিশেষজ্ঞরা বাইপাস করে দেন। অর্থাৎ যে লাইনে রক্তটা চলাচল করতেছিল ওই লাইনটা ঘুরিয়ে দেয়, একটা অন্য পথে রক্তটা সঞ্চালিত করার ব্যবস্থা করে দেয়, সেটা হলো বাইপাস। আর আমাদের হোমিওপ্যাথিতে হলো যে আপনার কোনো বাইপাস লাগবে না, কোনো রিং পরাতে হবে না। এখন রিং কখন পরাতে হয়? যখন এটা সংকুচিত হয়ে যায়, সরু হয়ে যায়, কিন্তু রক্ত এখনো চলাচল করছে, সম্পূর্ণ বন্ধ হয় নাই, তখন ওনারা ওখানে রিং পরিয়ে দেয়। আর আপনার রিং পরান বা বাইপাস করান, এখানে কোনো অ্যাসিওরেন্স নেই যে দ্বিতীয়বার আপনার হার্ট ব্লক হবে না, বা আপনার ওই আবার দ্বিতীয়বার কোনো জায়গায় রিং পরাতে হবে না। এমন কিন্তু কোনো অ্যাসিওরেন্স কেউ, কোনো পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে দেবে না। তো সেক্ষেত্রে আপনি হার্ট ব্লক ট্রিটমেন্ট নেওয়ার পরে সেটা আপনি বাইপাস করেন অথবা রিং যেটাই পরান না কেন, সম্পূর্ণ এখতিয়ার আপনার। কিন্তু এই রিং পরানোর পরেও আপনাকে মেডিসিন চালিয়ে যেতে হবে, বাইপাস করার পরেও মেডিসিন চালিয়ে যেতে হবে। সেখানে আমি বলবো, যদি রিং পরানোর পরে বা বাইপাস করানোর পরেও আপনার মেডিসিনই চালিয়ে যেতে হয়, তো ওপেন হার্ট সার্জারি করার পরেও, তো সেই ক্ষেত্রে আমি বলবো এগুলি যদি আপনি হোমিওপ্যাথি ওষুধ চালিয়ে যান, তখন আপনাকে আর রিং পরাতে হবে না, বাইপাস করতে হবে না। তবে একটু আগে ভাগে আসতে হবে, কারণ এই জন্যই যখন আপনার এই হার্টটা 70%, 80%, 90% ব্লক হচ্ছে, সেটা কিন্তু একদিনে হয় না। সেটা আপনার যেমন ধীরে ধীরে ব্লক হয়েছে, ঠিক আপনিও অনুভবটা ধীরে ধীরে করেছেন। সেই ক্ষেত্রগুলিতে আপনি যদি আগে ভাগে একজন হোমিও ডাক্তারের কাছে আসেন, তখন আগে ভাগে যখন প্রিকশন নিয়ে আপনি আসলেন, আমরা যদি ওষুধ অ্যাপ্লাই করতে পারি, আপনি আপনার হার্ট অ্যাটাকও হবে না, হার্ট আর ব্লকও হবে না, বরঞ্চ যতটুকু ব্লক হয়েছিল সেটা আস্তে 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 সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। আর মুক্ত হয়ে গেলে ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। তো এখানে কথা হলো, আপনারা যদি, অনেকেই আছেন, আমি সবাইকে বলবো না, একজন হোমিও মেডিসিন বিক্রেতার কাছে কোনো রোগ নিয়ে আপনি হয়তো গেছেন, যাওয়ার পরে সে লক্ষণ ভেদে আপনাকে ওষুধ দিয়েছে, হয়তো আপনি উপকার পান নাই। তো হতেই পারে। এখন আপনি কি সঠিক ডাক্তারের কাছে গেছেন? এখন আপনি যদি সঠিক ডাক্তারের কাছে যেয়ে না থাকেন, একজন বাজার থেকে বই কিনে ডাক্তার হয়েছে তার কাছে গেছেন, আপনি প্রতারিত হয়েছেন। এখন ওই প্রতারিত হওয়ার পরে আপনি আমাদের সমস্ত রেজিস্টার্ড ডাক্তারকে অবহেলা করতে পারেন না। তো আমি বলবো, এই কঠিন রোগ নিয়ে অবশ্যই আপনি কোনো রেজিস্টার্ড এবং অভিজ্ঞ ডাক্তারের কাছে আসতে হবে। আমি আপনাকে বললাম যে আপনি হোমিও ডাক্তারের কাছে যাবেন, তার মানে এই না আপনি একজন হোমিও মেডিসিন বিক্রেতার কাছে চলে গেছেন যে আপনার রিপোর্ট বুঝে না, রিপোর্ট করাতে পারে না, হার্ট অ্যাটাক কি, হার্ট ব্লক কি, ক্যাপিলারি কি, ক্লোটেড কি, কিছুই বুঝলো না। না বোঝার পরে আপনাকে একটা আন্দাজে মুখের কথা শুনে ওষুধ দিয়ে দিল, আপনি রোগ মুক্ত হলো না আপনার, কিন্তু আপনি একটা বদনাম শুরু করলেন, হোমিওপ্যাথি ডাক্তাররা আসলে আমি গেছিলাম, ওদের ওষুধে কোনো কাজ হয় না। প্লিজ সেই সব ভাইদেরকে আমি বলবো, আপনি একজন দক্ষ ডাক্তারের কাছে আসেন এবং এই কঠিন রোগ ইনশাআল্লাহ হোমিওপ্যাথিতেই আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। তো
আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।